উম্মতেরা ইহুদিরা মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউনের দলবল বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামকে আক্রমণ করে যখন একটু নীল নদের কাছাকাছি নিয়ে এসেছিল, ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনান কদ আলিমা কুল্লু উনাসিম মুশরাবাহুম, যে আশা দিয়ে একবার যদি কোনো পাথরের উপর একবার আঘাত করে, ওই পাথরের মধ্যে 12টা ঝর্ণা দিয়ে অনন্তকালের জন্য নহরের ব্যবস্থা হয়ে যায়। আর একটু আওয়াজে ওই আশাটা যখন মূসা আলাইহিস সালাম নীল নদের মধ্যে ফেলেছে, 12টা কওমের জন্য 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? কয়টা? 12টা কওমের জন্য 12টা রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম দেখতে পেয়েছেন ওই রাস্তাগুলা কোনো বেজা মাটির মধ্যে নাই। একটু দূর থেকে দেখে রয়েছেন, দেখা যায় সূর্যের আলো তাপ দিতে দেরি, সূর্য তাপ জমিনের মধ্যে ফেলতে দেরি, নীল নদের তলার মধ্যে ফেলতে দেরি, সাথে সাথে আল্লাহ একদম ধুলা বালিতে ভরপুর করে দিয়েছেন, একবারে ফাঁকা রাস্তা বানিয়ে দিয়েছেন। কারণ নবীদের জন্য কোনো কিছু দরকার হওয়ার আগে ব্যবস্থা করে দেন কে? বলেন না, ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। রাসূল ওই সময় ইহুদিদেরকে জবাব দেওয়া শুরু করলো, বলে মূসা আলাইহিস সালাম যখন আঘাত করেছেন সাগরের মধ্যে, পানির মধ্যে 12টা রাস্তা হয়ে গিয়েছে, মূসা আলাইহিস সালাম পার হয়ে ওই পারে চলে গিয়েছে। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের পিছনে পিছনে আসা শুরু করলো, আমার আল্লাহ আগের মতো নীল নদের উপর, আগের মতো নীল নদের উপর পানিকে সমতল করে ফেরাউন সহ দলবলকে আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ। এখন ওই জায়গা, যেই জায়গার মধ্যে একবার তাপ, সূর্যের তাপ এসেছে, আবারও সাগর করে দেওয়ার কারণে, নীল নদে পানিতে ভরপুর করে দেওয়ার কারণে ওই জায়গার মধ্যে আবারও পানিতে ভরপুর হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে আর কোনোদিন সূর্যের তাপ, বলেন না সূর্যের তাপ, এরকম ব্যবস্থা করেছেন কে? বলেন না ব্যবস্থা করেছেন কে? হযরতে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের জবাব দিতে 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 3 নম্বর প্রশ্নের জবাব দেওয়ার জন্য যখন চাইলেন, ইহুদিরা বলে এটা স্বাভাবিকভাবে দিলে আমরা মেনে নেব না। নীল নদের একটা বিশাল আরব সাগর বলেন, কিন্তু নদী বলা হয়েছে, ওই নদীর কিনারার মধ্যে নিয়ে গিয়েছেন। রাসূলকে ইশারা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিতাবের নাম জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। সুবহানাল্লাহ বলুন না। এই কিতাবের মধ্যে সুন্দর করে এই 3টা প্রশ্নের জবাবের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। রাসূল একটা নদীর কিনারায় চলে গেছেন ইহুদিদেরকে সাথে নিয়ে। রাসূলকে ইশারা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দূরের মধ্যে দেখা যায় বড় বড় পাথর, বড় বড় পাথর দেখা যায়। আপনি যদি পাথরগুলাকে সাগরের উপর দিয়ে, নদীর উপর দিয়ে যদি আনতে পারেন, বেশে বেশে যদি নিয়ে আনতে পারেন, ডেকে ডেকে যদি নিয়ে আনতে পারেন, আমরা আপনি নবীর উপর ঈমান এনে মুসলমান হয়ে যাব। আর একটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। রাসূল একটু করে ইশারা দিতে দেরি, আমার নবী একটু ইশারা দিতে দেরি, ওই সময় রাসূল আমার পাথরকে ডাকতে দেরি, পাথর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বলে পানির উপর দিয়ে 2 ভাগ করে নবীর কদমে চলে আসে। ইহুদিরা ঈমান এনেছেন, ইহুদিরা ঈমান এনেছেন, রাসূল পাকের কালমা পড়েছেন,
কারণ রাসূল জুবানে মুবারক দিয়ে কোনো কিছু বের করতে দেরি, সাথে সাথে আল্লাহ মুহূর্তের ভিতর কবুল করে নিয়ে নেয়। রাসূল আমার এভাবে বিভিন্ন ঘটনা আজকে আমাকে বিষয় দিয়েছে। আজকে আমাকে আসার সময় কানে কানে সমস্ত সদস্যরা বলছেন, হুজুর আমাদেরকে একটু সাহাবায়ে কেরামদের ইসলাম গ্রহণ সম্পর্কে যদি একটু বলতেন, আমরা যদি এই ব্যাপারে কিছু জানতাম তো আমরা সমাজের মানুষরা উপকৃত হতাম। আসলে আমি ছোট মানুষ, ধরতে গেলে বয়সের মধ্যেও সবার ছোট, সাইজের মধ্যে একটু বড় আর কি। হুজুর ঠিক না, সাইজের মধ্যে একটু বড় আর কি, কিন্তু এলোমে বলেন হেলোমে বলেন সব কিছুর মধ্যে আমি অত্যন্ত ছোট মানুষ। ওই আপনারা মহব্বত করেন, রসুলের স্বার্থে মহব্বত করেন, এই মহব্বতের বদৌলতে আপনাদের সামনে এসে দুই এক কলমা কথা বলছি। আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করুন। আরেকটা আওয়াজে বলুন আমিন। রসুলের প্রেমের দরকার আছে কিনা? হাত তুলে বলুন দরকার আছে কিনা? একটু মহব্বতের আওয়াজে বলুন দরকার আছে কিনা? রসুল ছাড়া কোনো গতি? জান্নাতে যাওয়ার জন্য আগে কাকে দরকার? বলেন কাকে দরকার? রসুল যদি আমাদের হয়ে যায় তাহলে জান্নাত আমাদের কফালের সামনে এনে দেবেন। সুবহানাল্লাহ। রসুলকে মহব্বত করলে জান্নাতের দরকার হয় না, রসুলকে মহব্বত করলে জান্নাতের খুঁজে বের হতে হয় না। রসুল যখন জান্নাতে যাবেন, আমার আলা হযরত বলেন আমি নাতে রসুল পড়তে পড়তে রসুলের সাথে চলে যাব। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हाँ, हम रसूलुल्लाह की जन्नते रसूलुल्लाह की। सुभान बोलून ना। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আলোচক মাহফিলের মধ্যে সদারত করেছেন, তশরিফ এনেছেন। আজকের এই আয়োজিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। বলুন মারহাবা। আর একটু আওয়াজে বলুন মারহাবা। অনেক দূর থেকে এসেছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে। বিবাড়িয়াটা অনেক দূরে, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আরো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে ব্রাহ্মণবাড়িয়া যাইতে।